এমএস ওয়ার্ড পার্ট 5 এ আপনাদেরকে স্বাগতম। হোম রিবনের ফন্ট এরিয়ার বাকি কাজগুলি। প্রথমে আমরা দেখাচ্ছি ডিটেলস অ্যাবাউট আন্ডারলাইন। আন্ডারলাইনের ডিটেলসটা আমরা দেখাবো। তো আমি একটা লেখা টাইপ করে নিলাম, দ্য কুইক ব্রাউন। এই লেখাটাকে প্রথমে সিলেক্ট করব, তারপর হচ্ছে আন্ডারলাইন অর্থাৎ কন্ট্রোল ইউ, কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ, এভাবে আপনার আন্ডারলাইন হয়ে গেল। বাট ডিটেলসটা আমরা দেখাচ্ছি এই পাশে কর্নারে আইকন বক্সে ক্লিক করে ডাবল আন্ডারলাইন দিতে পারবো। চাইলে আমরা ডট ডট টাইপের দিতে পারবো। এই ধরনের অনেকগুলি স্টাইল আছে আন্ডারলাইনের। চাইলে এই আন্ডারলাইনের কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারবো। তো আন্ডারলাইন কালারে ক্লিক করে এখান থেকে যে কালারটা আপনার পছন্দ হয় সেটা দিতে পারবো। এরপর দেখেন এই কালারগুলো যদি আমাদের পছন্দ না হয় সেক্ষেত্রে আমরা মোর কালারে ক্লিক করব, করে এখান থেকে যেই কালারটা পছন্দ সেটা দিব, অথবা কাস্টম কালারে ক্লিক করব। আমরা আমাদের মতো করে একটা কালার মেক করে নিব। আমরা আমাদের মতো যে কোনো একটা কালার পছন্দ করে ক্লিক করে ওকে দিব, সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে গেল। এবার আন্ডারলাইন স্টাইলটাকে আমরা আরও ডিফারেন্ট হইতে দিব। ক্লিক করব, মোর আন্ডারলাইনে ক্লিক করে আন্ডারলাইন স্টাইলে অনেক ধরনের স্টাইল আছে, সেখান থেকে আমাদের যেটা পছন্দ হয় সেটা দিয়ে দিব, দিয়ে ওকে ক্লিক করব। আমাদের স্টাইল হয়ে গেল। এবার আমরা চলে আসি ইনক্রিজ ফন্ট সাইজ। এটাকে আমরা একটু কপি করে নেই। আচ্ছা, ইনক্রিজ ফন্ট সাইজ আমরা কিভাবে আমাদের ফন্টের সাইজ বাড়াবো, ক্লিক করে সিলেক্ট করব, তারপর ইনক্রিজ ফন্ট সাইজে ক্লিক করে আমাদের লেখার সাইজ বৃদ্ধি করতে পারি। চতুর্থ পর্বে আমরা দেখেছিলাম ফন্ট সাইজ আইকন থেকে আমাদের নিজেরা কিবোর্ড থেকে লিখে দেবে, বাট এখানে লিখে দেওয়া লাগবে না, অটোমেটিকলি বেড়ে যাবে। দেখুন ফন্টের সাইজ বৃদ্ধি পাচ্ছে। এবার আমরা দেখব হচ্ছে এটা কপি করে নিই। এবার চলে যাবো ডিক্রিজ ফন্ট সাইজ। ফন্টের সাইজ কমাবো। প্রথমে এই লেখাটাকে সিলেক্ট করব, তারপর হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজের আইকনে ক্লিক করব। করার পরে ফন্টটা অটোমেটিকলি ছোট হয়ে যাচ্ছে। তার মানে ইনক্রিজে দিলে ফন্ট সাইজ বড় হবে, আর ডিক্রিজে দিলে ফন্ট সাইজ ছোট হবে। এবার আমরা চলে যাব চেঞ্জ কেজে। বড় হাতে লেখা করা, ছোট হাতে লেখা করা, অথবা সেন্টেন্স কেজ করা, প্রথম অক্ষর বড় হাতে রেখে বাকিগুলি ছোট করা, এটা হচ্ছে চেঞ্জ কেজ। লেখাটাকে সিলেক্ট করব, তারপর চেঞ্জ কেজের আইকনে ক্লিক করব। করার পর এখানে সেন্টেন্স কেজ দেওয়া আছে। সেন্টেন্স কেজ হলে সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের হবে, বাকিগুলি সব ছোট। দ্বিতীয় আছে লোয়ার কেজ, অর্থাৎ প্রত্যেকটা ফন্ট আপনার ছোট হাতের হয়ে যাবে। তৃতীয় আছে আপার কেজ, ওগুলো সবগুলি বড় হাতের। চতুর্থ আছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হয়ে যাবে। পর আছে টগল কেজ দিলে প্রথম অক্ষর বড়, দ্বিতীয়টা ছোট, বিভিন্ন স্টাইলের হয়ে যাবে আর কি। তো চেঞ্জ কেজটা এখানেই শেষ। এরপর আমরা চলে যাব ক্লিয়ার অল। টেক্সটার মধ্যে যতগুলো ইফেক্ট দিয়েছি, এই টেক্সটগুলির মধ্যে যতগুলি ইফেক্ট আমরা দিয়েছি, এই ইফেক্টগুলিকে রিমুভ করার জন্য আমরা ফন্ট এরিয়ার ক্লিয়ার অল ফরম্যাটিংয়ে ক্লিক করব। করার পর দেখেন সকল স্টাইলগুলি চলে গেছে, নর্মাল হয়ে গেছে আগের মতো, কোনো লাল কালার নেই, সব ছোট হয়ে গেছে, ডিফল্ট স্টাইলে হয়ে গেছে। এবার আমরা দেখব সাবস্ক্রিপ্ট। আমরা কিছু লেখার নিচে পাওয়ার দিতে হয়। ওই লেখাগুলি লেখার জন্য আমাদের সাবস্ক্রিপ্ট করতে হবে, যেমন H2SO4। এখন H2টাকে আমরা এটার নিচে আমরা নিয়ে আসবো। তাহলে কী করবো, এটাকে সিলেক্ট করব, করে ফন্ট এরিয়া থেকে সাবস্ক্রিপ্টে ক্লিক করব, চলে আসছে। 4টাকেও আমরা নিচে নিয়ে আসবো, এটাতে ক্লিক করব, চলে আসবে।
এখন দেখেন কিন্তু আবার পুনরায় আমাদের নর্মালি লিখতে হলে আবার কি করতে হবে, আবার এটাতে ক্লিক করে আমরা নর্মালি আবার লিখতে পারবো। নর্মালি লিখা হচ্ছে। এবার চলে আসবো সুপার স্ক্রিপ্টে। এটাকে আমরা একটু কপি করে নেই। কপি, সুপার স্ক্রিপ্টের পরে আমরা এটাকে পেস্ট করে নিব। এবার এখন এই টুটাকে আমরা এসের উপরে দিতে চাই, সেক্ষেত্রে আমাদের সুপার স্ক্রিপ্টে ক্লিক করতে হবে। এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্ট ক্লিক করলাম, আমাদের উপরে চলে গেল। ফুটটাকে আমরা উপরে নিতে চাই, সুপার স্ক্রিপ্ট ক্লিক করব, উপরে চলে গেল। আবার নর্মালি লেখার জন্য আমরা সুপার স্ক্রিপ্ট একবার ক্লিক করলে নর্মালি আমরা লিখতে পারবো। এবার টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি। এবছর এটা খুব চমৎকার একটা এরিয়া আইকন, যে এটাতে ক্লিক করে আপনার ফন্টের স্টাইল, টেক্সটের মধ্যে ইফেক্ট দিতে পারবেন, ট্রাইপোগ্রাফি সাজাতে পারবেন। সেক্ষেত্রে এটাকে আমরা একটু কপি করে নিই, নিয়ে এটা নিচে রাখলাম। লিখে এটার মধ্যে স্টাইল দিব, তাহলে এটাকে আগে সিলেক্ট করে নিব, করে ফন্ট এরিয়ার টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি আইকনে ক্লিক করব। করার পর এখানে কিছু নমুনা দেওয়া আছে, বাট আপনি চাইলে আপনার মতো করতে পারেন। সাথে আউটলাইন কি হবে, কোন কালারের, সেটা দিয়ে দিলেন। আউটলাইন হচ্ছে লেখার বাহিরে যে একটা লাইন দাগ, সেটা হচ্ছে আউটলাইন। তো আমরা এটার মধ্যে লাল দিলাম বোঝানোর জন্য, হলুদ দিব, আর লেখার কালারটাকে ব্ল্যাক করে দিই, তাহলে সুন্দর লাগবে। না, লাল থাকলো, আর আউটলাইন কালারটাকে আমরা কালো করে দিই, ব্ল্যাক করে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার আবার যাব, গিয়ে এখান থেকে শ্যাডো দিব। লেখার মধ্যে একটা শ্যাডো ছায়া থাকবে, তো এখান থেকে যে ছায়াটা আমরা চাই, এটা কি আউটারে চাই কিনা, লেখার বাইরের অংশে চাই কিনা, অথবা ইনারে চাই। ইনার মানে হচ্ছে ভিতর অংশে, যেখানেই আমরা চাই শ্যাডোটাকে আমরা ক্লিক করে দিব, সেখানে চলে আসবে। এটা হলো পার্সপেক্টিভ ভিউতে আমরা দিতে পারবো চাইলে। তো সাধারণত আমরা পার্সপেক্টিভ ভিউতে দিয়ে দিই, কেমন লাগে, এখানে দিলাম। এই পরিবর্তনগুলি করা যায় এবং স্টাইল করা যায়। দেখেন আরও কিছু স্টাইল রয়েছে এখানে। এবার হচ্ছে রিফ্লেকশন, হ্যাঁ, সেমটারই আর একটা কপির মতো দেখাবে আর কি। আচ্ছা, এবার হচ্ছে গ্লো দিব, আমরা গ্লো দিলাম। তো আমাদের টেক্সট ইফেক্টের কাজটা এখানে শেষ। এবার টেক্সট হাইলাইট কালার। এই লেখাটা আমরা চাচ্ছি যে একটু হাইলাইট হবে, সেক্ষেত্রে আমরা লেখাটাকে সিলেক্ট করব, করার পর এখানে টেক্সট হাইলাইটে ক্লিক করে যে কোনো একটা কালার দিয়ে আমরা হাইলাইট করে দেব। আর না চাইলে আবার সিলেক্ট করব, করে হাইলাইট আইকনে ক্লিক করে আবার নো কালার দিয়ে দিব, তাহলে চলে যাবে। সিলেক্ট করে ক্লিক করে কালার প্রয়োগ করলে কালার চলে আসবে, না চাইলে নো কালার। এবার ফন্ট কালার আমরা চেঞ্জ করব, তাহলে এটাকে আমরা ড্র্যাগ করে সিলেক্ট করে নিব, করার পর এটার ফন্টের কালারটা চেঞ্জ করব। তাহলে ফন্ট এরিয়ার ফন্ট কালার আইকনে ক্লিক করে এটা কালার চেঞ্জ করতে পারি। এই কর্নারে চিহ্নতে ক্লিক করে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে কোনো কালার চেঞ্জ করতে পারি, অথবা মোর কালার ক্লিক করে আরও কালার পেতে পারি, অথবা গ্রেডিয়েন্ট কালার, যদি দুইয়ের অধিক সমন্বয়ে কালারকে ম্যাচিং করতে চাই, তাহলে এখানে ক্লিক করে আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। অথবা মোর গ্রেডিয়েন্টে ক্লিক করে আমরা নিজেরাই আমাদের কালারটাকে বানাতে হবে। গ্রেডিয়েন্ট ফিল্ডে ক্লিক করব, করার পর এখানে যে কালারটা চাই সেটাতে ক্লিক করে দিব, যেটা চাই আমাদের মতো করে আমরা এখান থেকে তৈরি করতে পারবো, এবং কোনটা পার্সেন্টেজ কত, কোন কালার, সব চেঞ্জ করে দিতে পারবো। তো পঞ্চম পর্ব আমরা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তীতে পার্ট 6-এ আবার দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন, আশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।